আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই যে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 11টা বাজে এই সময়। এখন এই যে দুপুরের রান্নার প্রস্তুতি চলতেছে। তো এখানে যে কালাই শাক নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। আর এই যে বাইরের দৃশ্য দেখতেছি বারান্দায় বসে, আর এখানে শাক বাছা মানে দুপুরের রান্নার প্রস্তুতিটা ভালোই লাগতেছিল। কারণ হচ্ছে বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখা যায়, শাকও বাছা হচ্ছে। আর এগুলা শাক এমনি অনেকগুলো থাকে, বাছাটা অনেক ঝামেলা। আর এই কালাই শাকটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের। আর এদিক দিয়ে আমার মা আবার মাছ কেটে নিল। তো বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছিল, কই মাছ, তারপরে যে মলা মাছ, এগুলা মা এই যে কেটে নিল। আর ওদিক দিয়ে আমি শাক বেছে নিলাম। আর এই যে আমার মেয়ে এখানে টমেটোর মানে পিনিক যেটা, এটা বানিয়ে নিয়ে আসলো। এত এত মজার হয়েছিল, মানে বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে লবণ ছিটিয়ে দারুণ মজার একটা টমেটোর পিনিক নিয়ে আসছিলো। তো এটা খেলাম। আর এই যে দুপুরে এখানে শুটকি ভর্তাটা করবো আর কি। এখানে কিছুটা যে কাঁচামরিচ ভেজে নিচ্ছে, এটা হচ্ছে চান্দা মাছের শুটকি ভর্তা। আর এই ভর্তাটা আজকে অনেক মজার হয়েছিল, তাই আপনাদের মাঝে এটাই শেয়ার করলাম। আর এখানে যে পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নিচ্ছি মাছ ভর্তা মানে শুটকি ভর্তার জন্য। আর এই চান্দা মাছটা কিন্তু আমার মাই দিয়েছিল, মানে ধুয়ে শুকিয়ে। আর এদিক দিয়ে ফ্রিজ থেকে মাছ নামানো হলো, কারণ হচ্ছে আমি কাবাব বানাবো। আর এখানে যে কই মাছ দিয়ে লাউ রান্না হচ্ছে। তো আগে লাউটা কষিয়ে তারপরে যে কই মাছটা আগে কষানো হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আমার বাবার ছিল, বললো যে কই মাছ দিয়ে আজকে লাউ খাবে। তো মা এই যে এভাবে রান্না করেছিল। আর এই যে শুটকি ভর্তার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেললাম। তো এখন কিন্তু এই যে চান্দা মাছগুলো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একদম মচমচে করে ভেজে নেব। আর এগুলা ধোয়ার ঝামেলা নেই, কারণ হচ্ছে এগুলা মা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিল। তার জন্য এটা মানে অল্প পরিমাণে এই যে ভাজার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যখন তখন পাটাতে বাটা হবে এটা। আর এগুলা চান্দা মাছ কিন্তু আগে থেকে কাঁটাটা ছাড়িয়ে নিতে হয়, তাহলে কিন্তু মানে হাতে বাজে না। আর এগুলা মাছ প্রথমে এই যেরকম করে বাটা হবে। আর অবশ্যই কিন্তু কাঁটাগুলো সাইডের চান্দা মাছের কিন্তু অনেক কাঁটা থাকে, সেজন্য এই যে সাইডের কাঁটাগুলো আগে কেটে নিতে হবে। তারপরে যে মাছগুলা বাটার পর এখন এই যে কাঁচামরিচগুলো বেটে নেওয়া হবে। তো সবগুলো এরকম করে বেটে আর এই যে ভর্তাটা মাখানো হবে। আর এই ভর্তাটা আমাদের বাসার সবাই অনেক অনেক পছন্দ করে, চান্দা মাছের শুটকি ভর্তাটা। তারপরে যে পেঁয়াজ রসুনগুলো কিন্তু মানে অর্ধেকটা বাটা হবে, একদম কিন্তু মিহি করে বাটা যাবে না এটা। আর এ ভর্তার বিশেষত্ব হলো পেঁয়াজগুলো কামড়ে কামড়ে পড়বে, তাহলে আর খেতে বেশি ভালো লাগে। আবার অনেকে দেখা যায় একদম মিহি করে বাটে, আমরা আবার সেরকম করে বাটি না, মানে শুটকি ভর্তাটা এরকম করে করি না। তারপরে এখন এই যে বাটাগুলা হয়ে গেছে, সরিষার তেল দিয়ে মাখানো হবে। তো হয়ে গেল ভর্তা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।